সংসার জীবনের শুরুতে আমি কোনো রান্নাই পারতাম না, কিন্তু আলহামদুলিল্লাহ সময়ের সাথে সাথে এখন আমি সব রান্নাই পারি। আর নতুন নতুন রেসিপিগুলো ট্রাই করতে আমারও অনেক ভালো লাগে। ছুটির দিনে মেয়ের বাবা এই প্রথমবার আমাকে কি রান্না করতে বলল। সে কখনোই কিন্তু কোনো সময় বলবে না যে এটা রান্না করো, কিন্তু আজকে সে তার পছন্দের গরুর মাংসের সাথে পোলাও রান্না করতে বলেছে, তাই ভাবলাম যে আমারও একটা স্পেশাল আইটেম আমি অ্যাড করি। যদিও এই রেসিপিটা আমি আগে কখনো করিনি, আজকে ভাবলাম পোলাও যেহেতু রান্না করব তাহলে এটা রান্না করি, কারণ এটা পোলাওর সাথে খেতে অনেক ভালো লাগে। তো দুপুরের জন্য রান্নাটা আমি এখন বসিয়ে দিলাম। তো প্রথমেই গরুর মাংসটা রান্না করব, এর জন্য একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। তো হাঁড়িতে গরুর মাংস রান্না করতে আমার অনেক ভালো লাগে, কারণ হাঁড়িতে ঢেকে রান্না করলে আমার মনে হয় গরুর মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। তাছাড়া প্রেশার কুকারে রান্না করলে তো করাই যায়, কিন্তু প্রেশার কুকারের মাংসটা আমার হাঁড়ির মতো অতটা টেস্ট লাগে না, এজন্য আমি হাঁড়িতেই রান্না করি। মাঝে মাঝে যখন হাতে সময় থাকে না তখন প্রেশার কুকারেই দিই। এখন আমি গরম মশলাগুলো একটু ভেজে নিয়ে তার ভিতরে আমি বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি। এখানে ছিল আদা, রসুন, জিরা, শুকনো মরিচ, আর তারপরে দারচিনি, এলাচ সব কিছু আমি বেটে নিয়েছিলাম। তো সেইগুলো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে এখন মাংসগুলো দিয়ে দিয়েছি। মাংসগুলো দিয়ে আমি এখন খুব ভালো মতো কষিয়ে নিব। মাংসটা এইভাবে কষিয়ে রান্না করলে আমার কাছে সব থেকে ভালো লাগে, তবে মাখিয়ে রান্না করলেও কিন্তু মন্দ লাগে না, ওইটাও ভালো লাগে। তো এখন একটু নেড়ে চেড়ে মাংসটা ভালো করে কষিয়ে নিব। মাংসটা কষানোর মাঝে আজকে আমি চিকেন টিক্কা বানাবো, তো সেটার জন্য মুরগির মাংসটা আমি একটু ব্লেন্ড করে নিয়েছি। মুরগির মাংসটা ভালো মতো ব্লেন্ড করে এখন আমি নিয়ে নিয়েছি সিদ্ধ করে রাখা ছোলার ডাল। তা ছোলার ডালটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, তো সেটাও ব্লেন্ড করে নিয়েছি। তো এখন আমি একটা গরম মশলা বানিয়ে নিচ্ছি মাংসের ভিতরে দেওয়ার জন্য, আর আমি যে কাবাবটা বানাবো সেটার ভিতরেও দিতে পারবো। মশলাগুলো ভেজে আমি একটু ঠান্ডা হওয়ার জন্য রেখেছি, আর এদিকে মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে। আর আমি কয় পিস আলুও দিয়েছি, কারণ গরুর মাংসে আলুটা আমাদের কাছে অনেক ভালো লাগে। একটা সময় ছিল যখন আমার এই গরুর মাংসের আলুটা একদমই পছন্দ ছিল না, কিন্তু এখন যেন একটু অনেকটাই পছন্দ হয়ে গিয়েছে। ঝোলের পানি দিয়ে দিয়েছি, দিয়ে মাংসটা এখন আমি ভালো মতো রান্না করে নিব। আর এই দিকে পেঁয়াজ বেরেস্তা করব, তার জন্য বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা আমি এখন ভেজে নিব। পোলাওয়ের মধ্যে দেওয়ার জন্য আমার পেঁয়াজ বেরেস্তা লাগবে, সেই সাথে ভাবলাম একটু বেশি করে করি, তাহলে মাংসের ভিতরেও দেওয়া যাবে। রান্না করা খাবারের ওপর দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিলে কিন্তু খাবারগুলো দেখতে অনেক ভালো লাগে, আর অনেকটা শুকরানো বের হয়। তো এই যে পেঁয়াজ বেরেস্তাটা আমার একদম ভাজা শেষ, এটা কিন্তু অনেক মুসমুসে থাকবে অনেক সময়। পেঁয়াজ বেরেস্তাগুলো উঠিয়ে নিয়ে আমি ওই একই তেলের ভিতরে গরম মশলা তারপরে তেজপাতা দিয়ে একটু ভেজে নিয়েছি। তার ভিতরে আমি পোলা চালগুলো দিয়ে দিলাম। তো এগুলো কিন্তু আমি আগে থেকে ধুয়ে তারপরে পানি ঝরানোর জন্য রেখেছিলাম, তো এখন দিয়ে আমি ভালো করে ভেজে নিব। চালটা খুব ভালোভাবে ভাজা হলে কিন্তু পোলাওটা অনেক বেশি ঝরঝরে হয়, তাই আমি একটু সময় নিয়ে ভালো মতো চালটা ভেজে নিচ্ছি। তো এই সময় চুলার আঁচটা একদম মিডিয়াম থেকে লোতেই ছিল। ভিডিওর মাঝে একটা কথা বলে রাখি, যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন কিন্তু পেজটিতে এখনও ফলো দেননি তারা অবশ্যই ফলো দিয়ে রাখুন, তাহলে এরকম ভিডিওগুলো আপনারা সহজেই দেখতে পাবেন। মাংসটা আমার রান্না হয়ে গিয়েছে, চুলাটা আমি অফ করে দিব। তার আগে আমি গরম মশলাটা দিয়ে দিলাম। তারপর আমি যে পোলা চালটা ভেজে রেখেছিলাম ওইটা আমি রাইস কুকারে দিয়ে দিলাম। তো রাইস কুকারে আগে থেকে আমি পানি দিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য। তো পোলাওটা আজকে আমি রাইস কুকারে রান্না করব। রাইস কুকারে রান্না করলে কিন্তু খুবই ঝটপট হয়ে যায়, আর কোনো ঝামেলাও থাকে না। তো যা যা লাগবে সব কিছু দিয়ে আমি একসাথে বসিয়ে দিয়েছি। আর এইদিকে আমি এখন ওই যে চিকেন টিক্কা বানাবো তার জন্য সব কিছু মশলাগুলো দিয়ে নিচ্ছি। মুরগির মাংসের টিকিয়া কাবাব বানাতে আজকে আমার যা যা লাগছে, প্রথমে আমি মুরগির মাংস আর সিদ্ধ করে রাখা ছোলার ডালটা আগে ব্লেন্ড করে নিয়েছি। তার ভিতরে আমি দিয়েছি পেঁয়াজ বেরেস্তা, গরম মশলা, লবণ, হলুদ, আর দিয়েছিলাম সয়া সস। তো সয়া সসের পরিবর্তে আপনারা কিন্তু লেবু রসও দিতে পারেন। এইদিকে পোলাও রান্নাটা কিন্তু আমার একদম রেডি, তো আমি ওপর থেকে পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিলাম। আর এই যে গরুর মাংসটা আমার একদম রান্না কমপ্লিট, কালারটা না কত সুন্দর আসছে, আর রান্নাটা কিন্তু অনেক মজার হয়েছিল। আর এইদিকে আমি কাবাবগুলো বানিয়ে নিয়েছি, তা আমি এই যে গোল গোল করে শেপ দিয়ে নিয়েছি। টিক্কা কাবাবগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে, তো এটা আমি এখন এইভাবে ফ্রিজে রেখে দিব, খাওয়ার আগে ভেজে দিব, তাহলে গরম গরম সার্ভ করা যাবে। ভয়েস দেওয়ার সময় আমার মেয়েও পাশ থেকে কথা বলছিল, তো তার কণ্ঠ আপনারা মাঝে মাঝে শুনতে পারবেন। তো আমার রান্নাগুলো আজকে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই সিমাইটা আমি সকালে রান্না করেছিলাম, গত রাতে যে দুধ জ্বালিয়েছিলাম তো সেটা কিছুটা ছিল, তাই ভাবলাম যে একটু লাস্টে সিমাই রান্না করি। তো রান্না শেষ করে এখন আমি একটু সিমাই খাচ্ছিলাম। সেমাইটা পরিমাণে অনেক কম ছিল, এই জন্য চামচ দিয়ে উঠিয়ে খাচ্ছি। আবার কেউ কিছু মনে করবেন না। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।